মৌপিয়াদি কার্গিল যুদ্ধে শহীদ পরিবার তার নাম এই এসআইআর এ বাদ যাচ্ছে। আসামে যে বিজেপির যুবনেত্রী বিজেপির হয়ে এসআইআর এর পক্ষে প্রচার করত, সেই বিজেপি নেত্রীর নাম এনআরসির ফলে ডিটেনশন ক্যাম্পে তার জায়গা হয়েছে। আরজেডির একদম হার্ডকোর ভোট ব্যাংকের এলাকাগুলো, জেলাগুলো যেখানে 2-3 হাজারে ভোটের মার্জিন হয়েছে, সেই জায়গাগুলোতে বিরোধী বেছে বেছে দলিত যাদব ভোট ব্যাংকে আঘাত করা হচ্ছে, সংখ্যালঘুদের উপর আঘাত করা হচ্ছে। দেখো, এখানে দু ধরনের ব্যাপার রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হচ্ছেন কারণ লাভলি খাতুনদের নাম বাদ চলে যাবে, কিন্তু আমরা কনস্ট্যান্টলি বিজেপির এই যে পলিসিগত চেঞ্জেস তার বিরোধিতা করছি। যেভাবে বিজেপি বাঙালি বিরোধী অবস্থান নিয়ে অর্থাৎ বিরোধিতাতে আমরা ওরা আছে, উপর আক্রমণ নামিয়ে আনছে, এতে আমরা ভয় পাবো না? পা ভেঙে বাড়ি পাঠাচ্ছে মৌপিয়াদি। এই যে হরিয়ানা, এই যে দিল্লি, বাংলা, আসামের মুখ্যমন্ত্রী বিজেপির হেমন্ত বিশ্ব শর্মা বলছে বাংলা ভাষা লিখলেই বাংলাদেশি। তারপরে তোমার মনে হয় যে বাংলা ভাষা জাতীয় সঙ্গীত দিয়েছে সেই বাংলা ভাষাকে অপমান করলে আমরা চুপ থাকবো? আসলে বিজেপি আদ্যপান্ত বাঙালি বিরোধী। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট ব্যাংকের রাজনীতি করছে। তৃণমূলকে পরীক্ষা দিতে হবে তারা অতীতে এনআরসি ওয়াকফের মতো সুযোগ সন্ধানে বিরোধিতা করবে নাকি এই বাংলা ভাষা বিতর্ক নিয়ে কংগ্রেস সাংসদ মানিক্কাম টেগর তিনি মুলতবি প্রস্তাব আনার জন্য চিঠি দিয়েছেন। এক সেকেন্ড